আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বশীকরণ কাজ নিয়ে আমি আপনাদের মাঝখানে হাজির হলাম। আপনার মহাব্বতের মানুষটা, ভালোবাসা মানুষটা, সে যত কঠিন মনের মানুষ হোক, যত পাষাণ হৃদয়ের মানুষ হোক, আল্লাহর রহমতে আজকে যে আমলটা দিব, এই আমলের বরকতে আল্লাহ তাআলা তার কঠিন মনকে, পাথরের মতো মনকেও নরম করে আপনার কাছে হাজির করবে ইনশাআল্লাহ। এই কাজটা কীভাবে করবেন, কখন করবেন, সব বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনবেন এবং দেখবেন। যারা বলতেছেন যে হুজুর বহুত জায়গায় কাজ করছি কিন্তু কোনো রকমে আমার কাজ সাকসেস হয় না বা কাজ সম্পন্ন হয় না, আমি আপনাকে বলবো আজকে যে পুরাতন একটা কিতাব থেকে এই কাজটা আমি দিলাম, এই কাজটা আপনি আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আপনি কাজটা করেন, দেখেন তো হয় কি না। আল্লাহ জাত এবং সিফাতের শপথ করে বলতে পারি, যদি আল্লাহর কালামটাকে আপনি পরিপূর্ণরূপে বিশ্বাস ও ইকিনের সাথে যদি আপনি কাজ করতে পারেন এবং সঠিক নিয়মে যদি কাজটা করতে পারেন, বললে মিস হবে ইনশাআল্লাহ, কাজ মিস হবে না। এটা আল্লাহর কোরআনের ফায়দা, আল্লাহর কোরআনের শক্তি। এটা আপনি আমার কাজের রেজাল্টগুলো আপনি দেখেন, আমার সম্পূর্ণ চ্যানেলটা আপনি ঘুরে দেখেন, হাজার হাজার মানুষের কাজের রিভিউ আলহামদুলিল্লাহ দেখবেন। যদি আরও দেখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইনশাল্লাহ সেখানে আমি আপনাদেরকে হাজার হাজার মানুষের কাজের রিভিউ দেখাইতে পারবো। এটা আমার কোনো কেরামতি না, আমি চেষ্টা করছি দেওয়ার মালিক আল্লাহ, কারও কোনো ক্ষমতা নেই, একমাত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ। তদবির বলেন, যাই কিছু বলেন, এগুলো সব হলো উসিলা, তবে করার মতো করতে পারলে নিশ্চিত ফলাফল ইনশাআল্লাহ। তো বেশি কথা আমি বলবো না, মূল আলোচনার ভিতরে যাই। তার আগে বলবো, যারা এখনও ভিডিওতে লাইক দেন না, একটা লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। আসেন, এই কাজটা কখন করবেন, কিভাবে করবেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। এই কাজটা আপনি করবেন যে কোনো দিন, যে কোনো সময় আপনি তদবিরগুলো লিখতে পারেন। এটা লেখার জন্য আপনাকে অরিজিনাল মেশকো জাফরান কালিটা প্রয়োজন। এই অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করেন, আর আপনাকে একটা কলম সংগ্রহ করেন, অথবা নিম গাছের ঢাল দিয়ে একটা কলম বানিয়ে নেন। ডালিম গাছের ঢাল দিয়ে কলম বানিয়ে নিয়ে আপনার 1 নম্বরে আপনি কালি সংগ্রহ করেন, 2 নম্বরে আপনি কলম, 3 নম্বরে একটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে, সেটা হচ্ছে আপনার যেই মানুষটাকে আপনার ভালোবাসা আবদ্ধ করতে চান, আপনার মহাব্বত ভালোবাসা মানুষটাকে যে আবদ্ধ করতে চান, তার পরনের এক টুকরো কাপড় আপনি সংগ্রহ করেন। এই জিনিস আপনি সংগ্রহ করলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। এই জিনিসগুলো আপনি সংগ্রহ করে আপনি যে কোনো দিন, যে কোনো সময় ফাঁকসাফরত অবস্থায় কেবলার দিকে ফিরে সর্বপ্রথম আল্লাহ রসুলের প্রতি 21 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন, মহাব্বতের সেই দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদ শরীফ পাঠ করে আমি স্ক্রিনে ছোট্ট নকশা সংখ্যা দিয়ে দিব। এই সংখ্যাটা আপনি এই কাপড়ের উপরে 7টা সংখ্যা 7টা তাবিজ লেখেন। এই সংখ্যাটারে আপনি 7 বার লিখেন। 7 বার লিখে আপনার কাজ হলো, ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতটুকু আপনাকে 21 বার পাঠ করেন। তারপরে মেন যে আমলটা, সেটা হচ্ছে সূরাতুল ইয়াসিনের ভিতরে একটা আয়াত আছে, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এই আয়াতটুকু আপনাকে 101 বার আপনি পাঠ করেন। 101 বার পাঠ করার পরে আপনি আবার 21 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি আমল কমপ্লিট করে ফেলেন। যখন আপনার আমল কমপ্লিট হয়ে গেল, এবার আপনি কাজের একটা নির্দিষ্ট সদকা রয়েছে, সেই সদকাটা অবশ্যই দিয়ে দিবেন, কারণ সদকা বালাদুর, সদকা না দিলে
কাজের মক্কেলগণ কাজগুলো সাকসেস করে না বা সমাধা করে না। তো আপনি কাজের সদকা দিয়ে আপনি কাজটা অবশ্যই কমপ্লিট করবেন। আমলটা কমপ্লিট যখন আপনার হয়ে যাবে, তখন শনিবার থেকে 7 দিন 7টি নকশা কাপড় আপনি আগুনে জ্বালিয়ে দেন, অথবা একটা চেরাগ বলেন বা কফি বলেন ধরিয়ে সেটাতে আপনি 7 দিন 7টা কাপড় নির্দিষ্ট টাইমে আগুনে জ্বালিয়ে দেন। আপনি একদিন কাপড়টা জ্বালানোর সাথে সাথেই আপনার সেই মহাব্বতের মানুষটার অন্তরে আপনার প্রতি এমনভাবে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে, সে 1 সেকেন্ড আপনাকে ছাড়া, একটা মুহূর্ত আপনাকে ছাড়া ইনশাআল্লাহ থাকতে পারবে না। পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে একটা জিনিস খেয়াল রাখবে, যেই চেরাগটা অথবা যেই কফিতে আপনি তাবিজটা জ্বালাবেন, সেই চেরাগ অথবা কফির কাছে আপনি কিছু গোলাপ ফুল রাখবেন। একটা হোক, কমপক্ষে একটা গোলাপ ফুল আপনি রাখবেন। যেমন এখানে লেখাই আছে, যাহাকে আশেক ভালোবাসা সৃষ্টি করিয়া অন্যকে নিজের দিকে আশেক বানাইবে তদ্বির, যাহাকে আশেক বানাইবার ইচ্ছা করিবে তাহার ব্যবহৃত কাপড়ের একটি টুকরা নিয়ে উহার উপর নিম্নোক্ত নকশাটি লিখিয়া চেরাগের আগুনে জ্বালাইবে, কিন্তু চেরাগের কাছে কিছু গোলাপ ফুল রাখিয়া লইবে। এই নকশাটুকু হরফগুলো আল হব্বি, এখানে সর্বপ্রথম আপনার নাম বিন আপনার বাবার নাম অথবা মায়ের নাম, আলা হুব্বি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, বিনতে তার মা অথবা বাবার নাম। ইনশাআল্লাহ আজিজ, আপনি কাজটা করতে দেরি, ফলাফল আসতে দেরি হবে না ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।